আজ আমরা ওই কোণ পরিমাপের ধারণা ত্রিকোণমিতি 20 নম্বর চ্যাপ্টার এটির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 14 নম্বর এবং 15তে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। 14 এর 1 নম্বরে যে কোশ্চেনটি আছে লক্ষ্য করে দেখো যে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কতটা আবর্তন করে, মানে কত রেডিয়ান কোণ তৈরি করে আর কি। ঠিক আছে, তো তোমরা জানো যে একটা ঘড়ির মিনিটের কাঁটা, ঠিক আছে, তো মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা পথ যায়। ঠিক আছে, ধরো এখন 9টা বাজছে, ঠিক আছে, তাহলে এখানে থাকবে ঘন্টার কাঁটা আর এখানে থাকবে মিনিটের কাঁটা। ঠিক আছে, তাহলে ঠিক যখন 10টা বাজবে তখন এই মিনিটের কাঁটা আবার কিন্তু এক পাক ঘুরে আবার এই জায়গাতে আসবে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় মিনিটের কাঁটা পূর্ণ এক পাক আবর্তন করে। ঠিক আছে, তো এক পাক মানে আমাকে দেখতে হবে যে কত রেডিয়ান, সেটা এখানে উত্তর হয়ে যাবে। হুম, তো আমরা জানি যে 180 ডিগ্রি এটা সমান কিন্তু পাই রেডিয়ান। ঠিক আছে, তো আমি কি বললাম যে মিনিটের কাঁটাটি 1 ঘন্টায় পুরো এক পাক ঘোরে, এক পাক ঘোরা মানে 360 ডিগ্রি, তাহলে এটাকে 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই রেডিয়ান। তাহলে মিনিটের কাঁটা 1 ঘন্টায় 2 পাই রেডিয়ান কোণ তৈরি করে, অর্থাৎ এতটা আবর্তন করে। তাহলে ডি এর যে অপশানটি আছে এই অপশানটি রাইট হবে। 2 নম্বরের কোশ্চেনটি দেখো, পাই/6 রেডিয়ান, ঠিক আছে, পাই/6 রেডিয়ান এটা সমান কত ডিগ্রি, এরকম অপশানগুলো দেওয়া আছে। তো আমরা জানি যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, নিচে 6 আছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা আমরা হয়ে যাচ্ছে কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানেও দেখবে ডি এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হয়ে যাবে। 3 নম্বরে চলে যাও, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তো একটি সুষম ষড়ভুজের 6টি বাহু থাকে এবং প্রতিটি অন্তঃকোণ হয় কত, 360 ডিগ্রি বাই 6, যেহেতু 6টা বাহু আছে, তো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রতিটি অন্তঃকোণের মান হয়ে যাবে কত, 60 ডিগ্রি। তো এটাকে আমাদের কি করতে হবে, বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে, অর্থাৎ আমরা এটাকে কি করব, রেডিয়ানে নিয়ে যাব। তো ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমাদের কি করতে হয়, পাই/180 দ্বারা গুণ করে নিতে হয়। ঠিক আছে, অথবা তুমি এইভাবে ভাবতে পারো যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই/80, পাই/180, আর 60 ডিগ্রি মানে পাই/180 গুণিত 60। তার মানে ব্যাপারটা সে কি দাঁড়ালো যে ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে পাই/180 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 60 × 3 কত, 180, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে পাই/3 রেডিয়ান। ঠিক আছে, তো এখানে দেখবে এর যে অপশানটি আছে এর অপশানটি কিন্তু রাইট হবে। 4 নম্বর, এস সমান আর থিটা। ঠিক আছে, এই যে ফর্মুলাটি এটি কিন্তু দেখবে আমরা পূর্বের একটি ক্লাসে এটি কিন্তু প্রমাণ করেছি। তো এখানে আমি বারবার বলেছিলাম এই ফর্মুলাটি প্রমাণ করার সময় যে থিটা অবশ্যই বৃত্তীয় মানে অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এখানে দেখবে বলা আছে যে থিটার পরিমাপ কিসে করা হয়, দেখো বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করা হয়। ঠিক আছে, 5 নম্বরে দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে ধরো এটার মধ্যে আমি এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি, এ বি সি ডি। তার মধ্যে বলা আছে এ কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে কোণ সি এর বৃত্তীয় মান কত। তো আমরা জানি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এইকে যে কোণ সি আছে তাহলে কোণ সিটি কত হবে, এর সম্পূরক, তার মানে 120 মাইনাস মানে 180 মাইনাস 120, তার মানে এটা হয়ে যাচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে এটাকে তোমার কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে 60 ডিগ্রি মানে ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমাদের পাই/180 দ্বারা গুণ করে দেবে। ঠিক আছে, তাহলে 60 × 3 180 মানে দেখা যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে, পাই/3 রেডিয়ান। তার মানে এখানে এর যে অপশানটি আছে এই অপশানটি কিন্তু রাইট হবে। হুম, এরপর দেখো বি এর যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সত্য মিথ্যার কোশ্চেন। ঠিক আছে,
দেখো বি এর এক একটাতে চলে যাও। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি হয় ধনাত্মক। ঠিক আছে, আমরা জানি যে একটি রশ্মি যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরে তাহলে কিন্তু ধনাত্মকই হয়। ঠিক আছে, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে কি হয়, ধনাত্মক কোণ তৈরি করে। তার মানে এটা কিন্তু আমাদের ট্রু হবে, অর্থাৎ সত্য হবে। ঠিক আছে, 2 নম্বরে যাও। 2 নম্বর দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো ঘড়ির কাঁটার দিকে যদি পূর্ণ এক পাক আবর্তন করে তাহলে সেক্ষেত্রে হয় -360, কারণ ঘড়ির কাঁটার দিকে হলে কোণটিকে ঋণাত্মক ধরা হয়। তো পূর্ণ 2 পাক যদি ঘোরে তাহলে এটাকে 2 দ্বারা গুণ, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে -720 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু এখানে বলা আছে শুধু 720 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, সি এ দেখো, সি এর এক একটা শূন্য স্থান পূরণ করতে দিয়েছে। পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। আমরা এটা প্রমাণও করেছিলাম যে পাই রেডিয়ান হচ্ছে একটি ধ্রুবক কোণ। ঠিক আছে, ধ্রুবক কোণ। 2 নম্বরে যাও। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত? এটাও কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে 1 ডিগ্রি মানে হচ্ছে কত, 1 রেডিয়ান, সরি, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত, মানে আমরা দেখেছিলাম সেটা হয়ে যাচ্ছিল কত, 57 ডিগ্রি, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছিলাম যে 1 রেডিয়ানের মান। ঠিক আছে, 1 রেডিয়ানের মান ডিগ্রিতে তাহলে প্রকাশ করলে হয়ে যাবে কত, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরে চলে যাও। 3π/8, 3π/8 এই যে কোণটি আছে এই কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? তো আমরা জানি যে 180 ডিগ্রি এটা সমানে কিন্তু পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে যে কোনো একটা কোণের সম্পূরক কোণের মান বের করতে গেলে আমরা জানি 180 থেকে বিয়োগ করতে হয়। তাহলে 180 থেকে বিয়োগ করা মানেই হচ্ছে পাই থেকে বিয়োগ করা। তাহলে পাই থেকে যদি আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিই তাহলে আমাদের কোণটি কিন্তু বৃত্তীয় মানে অর্থাৎ রেডিয়ানেই চলে আসবে। তাহলে 8 থেকে 8 পাই -3 পাই মানে এটা হয়ে যাচ্ছে 5π/8 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমাদের 3π/8 এই যে কোণটি, এই কোণটির সম্পূরক কোণের মান হয়ে যাচ্ছে 5π/8 এত রেডিয়ান। ঠিক আছে, তাহলে এই চলে গেল তোমার শূন্যস্থান পূরণ করো এই যে কোশ্চেনগুলো ছিল সেগুলো। এরপরে আমরা যাব 15তে। 15 কোশ্চেনগুলো দেখো। 1 নম্বরে, একটি কোণের ডিগ্রিতে মান ডি। ঠিক আছে, একটা যে কোনো কোণ তার ডিগ্রিতে মান হচ্ছে ডি। তাহলে এই কোণটিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, একটু আগে আমরা বলছিলাম যে ডিগ্রি কোণটিকে আমরা রেডিয়ানে প্রকাশ করা মানেই হচ্ছে π/180 দ্বারা গুণ করা। তাহলে এটাকে আমরা π/180 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, তাহলে ছিল আমাদের এটা ডি ডিগ্রি, তাহলে হয়ে গেল আমাদের এটা এত রেডিয়ান। কিন্তু পরিষ্কার বলা আছে যে রেডিয়ানে প্রকাশ করলে মান হয়ে যাবে আর, তাহলে নিশ্চয়ই আমরা এই মানটা সমান আর লিখতে পারবো। ঠিক আছে, বলাই আছে। তাহলে আর সমান ডি গুণিত π/180। ঠিক আছে, তাহলে আমরা এই ডিকে যদি আমরা এই সাইডে নামিয়ে দিই তাহলে কত হয়ে যাবে, r/d সমান π/180। প্রশ্ন করা হয়েছে যে r/d এর মান কত, তাহলে r/d এর মান হচ্ছে কত, π/180। ঠিক আছে, বেশ। 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো কি বলতে চেয়েছে যে 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড এই কোণটির পূরক কোণের মান কত? তাহলে পূরক কোণের মান মানে হচ্ছে যে কোনো কোণের পূরক কোণ বের করতে গেলে আমরা কি করি, 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এই কোণটির পূরক কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই মানটি আমাকে বের করতে হবে। তো 90 ডিগ্রি মানে লক্ষ্য করে দেখো যে, আচ্ছা এটা একটু মুছে দিই। দেখো 90 ডিগ্রি এটা মানে কিন্তু আমরা বলতে পারি যে 89 ডিগ্রি 60 মিনিট। ঠিক আছে, কারণ কি বলতো, কারণ 60 মিনিট এটা মানে কিন্তু 1 ডিগ্রি, তাহলে এটা 1 ডিগ্রি আর এটা 89 ডিগ্রি, মোট 90 ডিগ্রি হলো, ব্যাস। এরপর দেখো এটাকে আমি এরকম করে দিতে পারি, 89 ডিগ্রি এই 60 মিনিটটা করছি আমরা 59 মিনিট আর 60 সেকেন্ড। আমরা জানি যে ষষ্ঠী পদ্ধতিতে কোণ তিনটি মানে তিনটি
তিনভাবে প্রকাশ করা যায়, ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট আর 59 মিনিট 60 মিনিট হলো, 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি 90 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি। এরপর তুমি যদি এটা বিয়োগ করে দাও, দেখো এটা তোমার খুব সিম্পল হয়ে যাবে, 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। এবারে আমি বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 5 5 10, 7 হলো 2, 4 6, তাহলে এটা হয়ে গেল কত, 45 সেকেন্ড। 5 4 9, 3 2 5, এটা হলো 24 মিনিট। আর 3 6 9, 6 2 8, এটা হয়ে যাচ্ছে কত, 26 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে কত, 26 ডিগ্রি 24 মিনিট এবং 45 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটার পূরক কোণ, মানে এই যে কোণটা, এই কোণটার পূরক কোণের মান হয়ে যাচ্ছে কত, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে যে কোয়েশ্চেনটি আছে, 3 নম্বর কোয়েশ্চেনটি পড়ে ফেলো। দেখো 3 নম্বরের কোয়েশ্চেন, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ কত, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, ঠিক আছে। এই একটা কোণ, আরেকটা কোণ আছে 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, ঠিক আছে। এরকম আছে। তাহলে একটি ত্রিভুজে যে 3টি কোণ হয়, সেই 3টি কোণের মধ্যে একটা কোণ হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর একটা কোণ 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? তো লক্ষ্য করে দেখো, আমরা দেখে নিই যে দুটো কোণে মোট কত আসছে। দুটো কোণে মোট আসছে দেখো, 55 আর 5-এ হচ্ছে 60 সেকেন্ড, 56 আর 3-এ হয়ে যাচ্ছে 59 মিনিট, 5 আর 4-এ হচ্ছে 9, 6 আর 6 12, ঠিক আছে। তাহলে 129 ডিগ্রি। তো এটা মানে আমরা লিখতে পারি যে 129 ডিগ্রি, এবারে দেখো 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট একে দিয়ে দাও, তাহলে এটা কত হয়ে গেল, 60 মিনিট। এখন 60 মিনিট এটা মানে হচ্ছে আবার 1 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল 130 ডিগ্রি। এখন তৃতীয় যে কোণটি আছে, তৃতীয় কোণটির মান কত, 180। আমরা জানি 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে আমাদের 130 ডিগ্রি বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে যাবে কত, 50 ডিগ্রি। কিন্তু এটা যদি ষষ্ঠিক পদ্ধতিতে বলতো তাহলে এটাই উত্তর হয়ে যেত, কিন্তু আমাদের বলা আছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে এটাকে আমরা কি করব, পাই বাই 180 দ্বারা গুণ করে দেবো। তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে দেখো শূন্যটা কেটে গেল, তার মানে এর উত্তর হয়ে যাচ্ছে 5π/18 রেডিয়ান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাব 4 নম্বরে যে কোশ্চেনটি আছে। 4 নম্বর কোশ্চেনটিতে দেখো, একটি বৃত্ত আছে, একটি বৃত্তে বলা আছে যে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ। তাহলে একটা বৃত্তচাপ আছে যেটা হচ্ছে কত, 220 সেন্টিমিটার। ধরো এখান থেকে এই পর্যন্ত 220 সেন্টিমিটার। এখন এই বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ তৈরি করেছে। তাহলে এটা বৃত্তের কেন্দ্রটাতে 63 ডিগ্রি একটি কোণ তৈরি করেছে, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিলাম আমি আর। তাহলে আমরা কি জানি যে বৃত্তচাপ, কোণ এবং ব্যাসার্ধ তার মধ্যে একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে এস সমান আর থিটা। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই থিটা কোণটি কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে এস মানে হচ্ছে বৃত্তচাপটির দৈর্ঘ্য, মানে 220, আরটা আমাদের বের করতে হবে, আর থিটাটা হচ্ছে 63 ডিগ্রি। তাহলে 63টাকে আমাদের কি করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে গেলে পাই/180 দ্বারা গুণ করে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 220 = আর গুণিত 63 গুণিত পাই মানে হচ্ছে কত, 22/7 ইন্টু আছে কত, 180, ঠিক আছে। বেশ, এটাকে যদি আমরা কি করবে, দেখো আমি যদি এরকম করি, 9 7 63 আর 9 এটা হচ্ছে 20, 180 হয়ে গেল। এখন দেখো এই 7 আর এই 7 কেটে যাচ্ছে,
আবার 22 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে 22 10-এ হচ্ছে 220, তাহলে এখানে পড়ে থাকলো 10, আর এদিকে পড়ে আছে r/20। ঠিক আছে, তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি আমি r সমান চলে আসছে 200, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ হয়ে যাচ্ছে কত, 200 সেন্টিমিটার। ঠিক আছে, বেশ। 5 নম্বরে দেখো একটি অঙ্ক আছে, 5 নম্বর দেখে নিই। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? তো আমরা জানি যে একটি ঘড়ি 1 ঘন্টাতে কতটা পথ যায়। আমরা জানি যে ঘড়িতে যে সংখ্যাগুলো থাকে 1 থেকে 12 পর্যন্ত, মাঝখান থেকে 12টি গ্যাপ আছে। ঠিক আছে, তো 1 ঘন্টাতে ঘন্টার কাঁটা একটি মাত্র গ্যাপ অতিক্রম করতে পারে। ঠিক আছে, একটি মাত্র গ্যাপ অতিক্রম করতে পারে 1 ঘন্টাতে। তো আমরা জানি যে 12টি গ্যাপ যদি অতিক্রম করে তাহলে আমাদের কোণ তৈরি হয় কত, 360 ডিগ্রি। ঠিক আছে, ভালো করে বোঝো। হুম, তো আমরা কি জানি যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটা সমান কিন্তু পাই রেডিয়ান। তাহলে 360 ডিগ্রি সমান কত, 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তার মানে লক্ষ্য করে দেখো যে যদি পুরো 12টি গ্যাপকে অতিক্রম করতে হয় তাহলে সেক্ষেত্রে কোণ তৈরি হবে কত, 360 ডিগ্রি, এটা মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। এখন ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় তো মাত্র একটি গ্যাপ অতিক্রম করে, তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে 12টি গ্যাপ অতিক্রম করলে 2 পাই রেডিয়ান কোণ তৈরি হয়। ঠিক আছে, তাহলে একটি গ্যাপ যদি অতিক্রম করে, যেহেতু 1 ঘন্টার কথা বলা আছে, তাহলে এটা হয়ে যাবে 2 পাই/12, অর্থাৎ কত, পাই/6 এত রেডিয়ান কোণ তৈরি করবে। হুম, এখানে ওইটাই প্রশ্ন করা আছে যে 1 ঘন্টায় আবর্তন করলে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, তো 1 ঘন্টা মানে তাহলে একটি গ্যাপ অতিক্রম করবে, একটি গ্যাপ অতিক্রম করা মানে পাই/6 রেডিয়ান কোণ তৈরি করা। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে।